সবসময় নিজের হাতে আলু ভর্তা করবেন, কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, কার হাতে কি থাকে বলা তো যায় না। এই জন্য চেষ্টা করবেন নিজের হাতে আলু ভর্তা করার জন্য, তাহলে আপনি কনফার্ম হতে পারবেন যে হ্যাঁ আপনি নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস খাইছেন। আমি কিন্তু অ্যাকচুয়ালি বাসায় এটাই করি। মোটামুটি আলু ভর্তা, ডাল ভর্তা, যত প্রকারের ভর্তা এগুলো আছে অ্যাকচুয়ালি আমি নিজেই করি। আলু প্রথমে খিচুড়ির মধ্যে থেকে তুলবেন, এরপরে বেশি গরম মনে হলে চামচ দিয়ে এরকম ছোটো ছোটো করে ভেঙে নেবেন। তারপরে পাশে ফ্যান চলতেছে, এভাবে বাতাস লাগাবেন। একটু ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজ আর মরিচটা আগে থেকে মাখানো আছে, এরপরে একটু তেল দিয়ে হালকা একটু লবণ দিয়ে শেষ আলু ভর্তা। দেখে ইলিশ মাছ গরম হচ্ছে, ইলিশ মাছ কিন্তু গরম করতে দিয়ে আসছি, ইলিশ মাছ কিন্তু এখনও গরম হচ্ছে। আবার একটা জিনিস খেয়াল রাখবেন, ইলিশ মাছ কিন্তু ভাজার সাথে সাথে কড়াইয়ের উপর থেকে নামায় ফেলবেন না, তাহলে কিন্তু কী হবে, নরম হয়ে যাবে। ওটাকে গরম কড়াইয়ের উপরে রেখে দিয়ে আসবেন, জাস্ট যখন খাওয়া বিসমিল্লাহ আরম্ভ করবেন তার 1 মিনিট আগে নিয়ে আসবেন, বুঝছেন? তাইলে আপনার মাছটা একদম টাটকা থাকবে। আমি কিন্তু দেখেন এখানে মাছ আনি নাই এখন পর্যন্ত, ওই জায়গাতেই আছে। কোথায়? চুলার উপরে হালকা টিপ 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 করে আগুন জ্বলতেছে। এদিকে ভর্তা করা শেষ প্রায়, এখন পর্যন্ত তেল দেয় নাই। সরিষার তেল ইউজ করবেন সবসময়। কিসে? আলু ভর্তায় সরিষার তেল, শুকনো মরিচ, দেখবেন সেই গ্রাম। এটা কিন্তু গ্রামের সরিষার তেল, বাসার থেকে নিয়ে আসা। সরিষার তেল সবসময় একটু ভর্তার মধ্যে বেশি দিবেন, একটু বেশি দিবেন ভর্তার মধ্যে, তাহলে দেখবেন ওটা সুন্দর কালার চলে আসছে। দেখেন সেই অসংখ্য ধন্যবাদ, আপনারা সাথে ছিলেন। এই ভিডিওটা পুরো পাবেন কিছুক্ষণ পরেই। ইলিশ মাছ আসতেছে। ধন্যবাদ সবাইকে।